ইহুদিদের কিতাবে লেখা আছে, যতদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হইতেছিল, অতদিন মুসলমানের বিজয়ের পালা চলতেছিল। যেদিন থেকে নামাজ ছুটতে 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 আজকে যেখানে চলে আসছে, তো ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন থেকে আবার তোমাদের ফজরের জামাত জুমার সমপরিমাণ হবে, ওই দিন আবার তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যদি 200 কোটি জান দিয়াও দাও, তো তোমাদের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এটা ইহুদিদের কিতাবে লেখা আছে। হুজুররা যদি আমার কাছে প্রমাণ চায় তো প্রমাণ নিতে পারে। এখনো ওই সমস্ত লোকগুলা জীবিত আছে, যাদের মুখ থেকে আমি শুনে আপনাদেরকে শুনাইতেছি। ওরা ওদের কিতাব বিশ্বাস করে, আমরা যদিও বিশ্বাস না করি। আমরা কোরআন বিশ্বাস করি না, হাদিস বিশ্বাস করি না। এই জন্যই বলতেছিলাম যে মুসলমান কিন্তু রং নাই। উম্মত বটে, সবাই নবীর শাফাত চায়, ঠিক না? চান না? আচ্ছা, কে চান না? হাতে উঠান তো দেখি। চান না? চান কে কে নবীর শাফাত? সবাই চান? নামান নামান, আসলে চান? মনের থেকে চান? না না, যুবকরা চায় না মনে হয়। আসলে সত্য? আচ্ছা বলেন, নবীর আদর্শের গ্রাণ আপনার কাছে কতটুকু আছে? রাগ হয়ে যাবেন, বলে ফেলমু? হ্যাঁ, দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, শেভ করার জন্য তো না। আপনি তো সকালে উঠা সর্বপ্রথম দাড়ি শেভ করেন। পর্দা তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য। মা বোনরা তো পর্দাকে পছন্দ করে না, পর্দা পছন্দ করে না। দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মত দাড়ি দেখায়া জান্নাতে যাবে, দাড়ি দেখা। যদি আমার কথা সত্য না হইতো, তাহলে আল্লাহ কোনদিন হাদিসে কুদসি আল্লাহ নিজে বলতেন না, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। ওই মুসলমান যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, চুল পাকায় ফেলছে, চাই একটা হোক, একটা, ওকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা পান, অর্থাৎ শাস্তি দিবেন না। দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, আপনি তো শাফাত চান। আর সত্য এটাই, আমাদের নবীজির শাফাত ছাড়া কোন নবীও পাও হেলাইতে পারবে না। কেউ কিয়ামতের মাঠে হেলতে পারবে না। আল্লাহ ওই পর্যন্ত হিসাব কিতাব শুরু করবে না যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি সুপারিশ না করবে, শাফাতে কুবরা না করবে, আল্লাহ হিসাব কিতাব শুরু করবে না। ওনার শাফাত তো আপনি লাগবেই, লাগবেই। কিন্তু আপনি তো চান, যুবকরা তো চায়, সব মুসলমান চায়, কিন্তু গ্রাণ কতটুকু আছে? নবীর আদর্শের গ্রাণ কতটুকু? বিদায় শেষ কথা, আসল জায়গায় চলে আসছি। যদি নিজেকে মুসলমান মনে করেন, উম্মতে মুহাম্মদী মনে করেন, নিজেকে মুসলমান মনে করেন, উম্মতে মুহাম্মদী মনে করেন, মৌতকে যদি বিশ্বাস করেন, কবরকে যদি বিশ্বাস করেন, আখিরাতকে যদি বিশ্বাস করেন, আর হিসাব কিতাবকে যদি বিশ্বাস করেন, দোজখ আর জান্নাতকে যদি বিশ্বাস করেন, তাইলে এই দুইটা লাগবে। ইসলামের রং লাগবে
আর নবীজির আদর্শের গ্রাণ লাগবে। এই দুটা লাগবে, এই দুটাই আল্লাহ দেখবে, আর কিচ্ছু দেখবে না। রব্বে কাবার কসম, মাসের পর মাস চুলা জ্বললো কি জ্বললো না এটাও আল্লাহ দেখবে না। তো যায় তো আল্লাহ এটা দেখবে না, বরং এটা করবে, বরং এটা করবে। কেউ যদি ক্ষুধায় মারা যায় তা আল্লাহর রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, বসা নামাজ পড়েন কেন? আপনি না আমাদেরকে দাঁড়ায় পড়তে বলেন, আপনি বসা পড়েন কেন? কয়, খিদায় দাঁড়াইতে পারি না, খিদায়। দুজাহানের বাদশাহ, সৃষ্টির রাজা সর্দার, যার কারণে আমাদের অস্তিত্ব, উনি 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 দাঁড়াইতে পারতেছেন না খিদার তাড়নায়। তা আবু হুরায়রা চোখ দিয়া পানি ছেড়া দিয়েছেন, তো বলছে, লা তাবকি আন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায়ে ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন হিসাব কিতাবের কঠোরতা আমাদের কাছে আসবে না। আপনি যদি খিদায় মরা যান তাহলে পুরস্কার এটা মিলবে, কিয়ামতের দিন হিসাব কিতাবের কঠোরতা আপনার কাছে আসবে না। এটা ক্ষতি হবে না, লাভ হবে। আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না, দুটেই দেখবে। রাজাও দেখবে না, প্রজাও দেখবে না, গরিবও দেখবে না, ধনীও দেখবে না, উচ্চ বংশও দেখবে না, নিম্ন বংশও দেখবে না। আমার কথা আজকে মানেন, দিলের ভিতরে গাঁথেন। আজকে যে মুসলমানদের দুরবস্থা, হ্যাঁ, ডেলি বলে বৃষ্টি আসবে, মেঘও আসে, কিন্তু একটু পরে টাটা দিয়া চলে যায়। দেখেন চাঁদ কেমনে তাকায় আছে আকাশে। কিন্তু 3 দিন আগের থেকেই তো শুনতেছিলাম একাধারে 3 দিন বৃষ্টি হবে। হইতেছে না বৃষ্টি? হইতেছে। সব আমাদের বিরুদ্ধে চলে যেতেছে। এই জন্য বলতেছি ভালো মতে বোঝেন। আল্লাহ এই দুটেই দেখবে, রং দেখবে ইসলামের, গ্রান দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যার ভিতরে পাবে, এটা রাবেয়ার ভিতরে ছিল, এটা বেলালের ভিতরে ছিল, এটা দুনিয়ার সবচেয়ে গরিব যাদের কথা ইতিহাসের পাতায় আছে ওদের ভিতরে ছিল। আল্লাহ ওদের রং দেখেন নাই, আল্লাহ ওদের ঢং দেখেন নাই, আল্লাহ ওদের বংশ দেখেন নাই, কিন্তু এত উঁচা বংশ আবু তালেব, কিন্তু আল্লাহ রং নাই, গ্রান নাই। এই জন্য বলছে চাচা হইতে পারেন বটে। নবীজিকে বলছে, নবীজি বন্ধু আপনার চাচা হইতে পারে বটে, আপনার বড় প্রিয় হইতে পারে বটে, আপনার বড় আপনজন হইতে পারে বটে, সব করেন কিন্তু হাত উঠায়েন না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। বলছে নবীজি হাত উঠায়েন না, হাত। আজকে মুসলমানের দুরবস্থার কারণ এই দুটাই, আর কিচ্ছু না। আজকে যে মুসলমান দুরবস্থায়, 8 মাস কমপ্লিট হয়ে গেছে ফিলিস্তিনের যুদ্ধ, কোন কিনারা দেখা যায়? হ্যাঁ, একটা ঈদ চলে গেছে, আরেকটা ঈদ চলে আসছে। আগামী 17 তারিখে হলো কোরবানির ঈদ, কোন কিনারা দেখা যেতেছে? হ্যাঁ, কেন? আপনারা কি দোয়া করেন না? হুজুররা কি কান্দে না? জিজ্ঞেস করেন। ফিলিস্তিনের নাম শুনলে তো অনেক হুজুরের চোখ দিয়ে পানি চলে আসে। এইবার রমজানে 2 মক্কার মদিনায় এত কান্না হইছে, আমার মনে হয় অতীত 100 বৎসর বাইতুল্লাহর মসজিদে নববী এত চোখের পানি দেখে নাই। এটা আমার বিশ্বাস, এত পানি দেখে নাই।
এত চোখের পানি দেখে না, পানি গেল কোথায়? কোথায় শুকায় গেল পানি? মদিনায় বৈশাখ আনতেছে, বাইতুল্লায় বৈশাখ আনতেছে, একদিকে ইমাম কানতেছে, একদিকে মুক্তাদি কানতেছে, মুসল্লিরা কানতেছে, হাজার হাজার আলেম ছিল, কানতে ছিল। কি রমজানে হাজার হাজার আলেম ছিল না? শেষ দশকে ছিল না? হাজার হাজার আলেম ছিল, কানতে ছিল। কেউ চোখের বাণী, আমরা এত দূরের থেকে শুনা যদি চোখের বাণী ধরে রাখতে না পারতাম, তাহলে ওরা তো এখানে উপস্থিত ছিল, পানি কই গেল? কোথায় পানি চলে গেল? কারণ এটাই মুসলমান, কিন্তু ইসলামের রং যদি থাকতো তাহলে এত বড় পুরস্কারের ঘোষণা। মাগরিবে মুসল্লি নাই, ফজরে আরো নাই, আসরে মুসল্লি নাই। যে ফজর আর আসর বাজমাত পড়লো সে যেন জান্নাতের ভিতরে আছে, জান্নাতের ভিতরে। আমার কথা মাইনা নেন। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এইখানে ওয়াও নাই, ফাও নাই, সুম্মাও নাই, কোনো হরফ নাই। আল্লাহ এতটুক দেরি করতে চান না, হরফ আইনা মধ্যখানে। আল্লাহ বলে সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, সে যেন জান্নাতের ভিতরে আছে। ময়রা যায় ওইখানে ফুটা উঠবে, বাইশা উঠবে, বাইশা কয় আসে পানির মধ্যেই ডুব দিয়া আছে। কি আসে পানির ভিতরেই কি কইরা? কয়েকটু পরে বাইশা উঠবে। তাহলে তো আসরে এত বড় পুরস্কার, নবীর আদর্শের এত গ্রানের এত দাম। এই জমানায় এই সময় আল্লাহর রাসূল বলছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। এক সুন্নতকে যে নিজের জীবনের অংশ বানাবে ঈমানের সাথে, যেই সময় সুন্নত দীক্ষিত, যেই সময় সুন্নত ঘৃণিত, যেই সময় সুন্নত অবহেলিত, যেই সময় সুন্নত বঞ্চিত, যেই সময় সুন্নত লাঞ্ছিত। আজকে মুসলমানের কাছে নবীর আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত। প্রমাণ দিমু? দেই? রাগ হয়ে যাবে তো যুবকরা। যদি নবীর আদর্শ ওর কাছে ঘৃণিত না হইতো তাইলে ওর নেটে দেখা চুল কাটে কি করা? ও তো নেটের থেকে ডিজাইন স্ক্রিনশট দিয়া নেয়। জিজ্ঞাস করেন, 50 টাকার চুল 500 টাকা, চাঁদ রাত্রে 1000 টাকা দিয়া কাটায় আসে, তারপরও 4 ঘন্টা বয়া থেকে 5 ঘন্টাও বয়া থাকে। নাম্বার দিয়া আসে, আমার সিরিয়াল আওয়ার আগে আমারে ফোনটা দিস। ঘুমের থেকে উঠা হেলিকপ্টার প্লেনের চেয়ে গতিতে যায়া বয়া চুল কাটায় আসে। আচ্ছা যুবক, তোমাদের পায়ে হাত দেই, বলো তোমাদের চুলের ডিজাইন দেখা আজ পর্যন্ত কেউ কইছে আই ডট ডট ইউ? একজন হাত উঠায় কত আমারে যে আমার চুলের ডিজাইন দেখা কইছে আই ডট ডট ইউ। কিন্তু আমি 2-4 জন রে হাত উঠাইতে পারবো, চুলের ডিজাইন দেখা ক্রিটিসাইজ করছে, কইছে তুই কি কি তোমরাই কও না? চুলের ডিজাইন দেখা কি কইছে? কইছে এই ডিজাইন করতে পাইলি তুই, ঠিক না? হ্যাঁ, কয় মনে হয় টিফিন কারি রাইকা খালি কাটটা দিছে, ঠিক না? হ্যাঁ,
কেউ আই ডট ডট ইউ তো কয় নাই, তাহলে কাটো কেন? অথচ নবীর আদর্শে চুল কাটলে তো তুমি প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইতে। কয়টা চুল তো বিজ্ঞানও গয়না কইতে পারবে না, মাথায় কয়টা চুল, প্রত্যেকটা চুলের বদলায় তুমি নেকি পাইতে। কিয়ামতের দিন যখন দেখা হইতো তো বুক ফুলায়া হাত পাততে পারতে। যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন, সারা জীবন আপনার আদর্শে চুল কাটছি, হাউজে কাউসার পান কইরা তো দিলটা ঠান্ডা হয়ে গেছে বটে, এটা তো আগের থেকেই পাওনা ছিলাম, কিন্তু চুল যে কাটলাম এটার বিনিময়ে কি দিবেন দেন না। রব্বে কাবার কসম তুমি হাত পাততে পারতে। কোন বিয়া আছে নবীর আদর্শ মতো হয়? মুসলমানের কাছে তো নবীর আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। এই জন্যই আল্লাহ রসুল বলছে, এই সময় যদি তুমি একটা সুন্নতকে সঙ্গী বানাইতে পারো তাহলে আমি তোমাকে 100 শহীদের মালা পড়াবো। কিন্তু আফসোস এইখানেই তো মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই। তারপরও যে টিকা আছি, 200 কোটি মুসলমান টিকা আছে এখনো। দুনিয়ার 70% সম্পদ এখনো মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দুনিয়ার উন্নত জিনিস সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কয়েকটা কোম্পানির নাম বলি, ওটার ওয়েবসাইটে যায়া সার্চ দিয়েন যে তোমাদের জিনিস সবচেয়ে বেশি কে কিনে, গুগল আপনাকে সমাধান দিবে, লেখা দিবে কারা সবচেয়ে বেশি কিনে। যান রাডু কোম্পানির ওয়েবসাইটে যায়া সার্চ দিয়েন যে রাডু গড়ি কারা কিনে, রোলেক্স কারা কিনে। এরকম দামি দামি গড়ির ওয়েবসাইটে যায় সার্চ দিয়া জিজ্ঞাসা করেন তোমাদের এগুলা কিনে কারা, তো ওরা বলবে সব মুসলমান, বেশিরভাগ কিনে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি কেএফসি মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি ম্যাকডোনা মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি ফাস্ট ফুড মুসলমান খায়। নাইলে গ্রামে গ্রামে কেন ফাস্ট ফুডের দোকান হইতো? কি পিজার দোকান এখানে নাই? চাইনিজ নাই? কে খায়? খায় না? খায় না? কারা খায়? মুসলমান খায়, সব মুসলমানের কাছে। তারপরও দুরবস্থা এত যে বর্ণনা দেওয়া যায় না, চোখে পানি চলে আসে, এত দুরবস্থা মুসলমানের। কারণ এটাই যে মুসলমান কিন্তু ইসলামের ঘেরান, উম্মতে মুহাম্মদী বটে, সুপারিশ চাই বটে। কিয়ামতের দিন নবী যে সুপারিশ চাই, কিন্তু নবীর ঘ্রাণ আমাদের ভিতরে নাই। এই জন্যই আজকে এই দুরবস্থা, নাইলে এই উম্মতের হয়তো দুরবস্থা। এই উম্মতের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জারতে পৃথক হইতে দেরি হতো না। ইতিহাস আছে, খোলার সময় আমার কাছে নাই। শুধু আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জারতে পৃথক হইতে দেরি হয় নাই। পাও বাড়তে দেরি, টুকরা টুকরা হইতে দেরি হয় নাই। এই উম্মত তো ওই উম্মত। আপনি জানেন না আপনার মান মর্যাদা কতটুকু? আপনি জানেন না এই উম্মতের দাম কতটুকু, আল্লাহর কাছে প্রিয় কতটুকু? এই উম্মত সমস্ত উম্মতের রাজা 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 রাজা, সমস্ত উম্মতের সর্দার। এই উম্মত যেই উম্মতের পক্ষে না যাবে ওই উম্মত জাহান্নামের ঘ্রাণ পর্যন্ত পাবে না। হ্যাঁ, আমারটা মেনে নেন,
এই উম্মত যেই উম্মতের পক্ষে না যাবে, সাক্ষী না দিবে, শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলছে উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে কিয়ামতের দিন আমি সবার উপরে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। কেননা হিসাব কিতাবের জন্য সাক্ষী চাই। কি চাই? কি চাই? তোমরা সাক্ষী দিবে। আমরা যতক্ষণ জান্নাতে না ঢুকবো, কোন উম্মত জান্নাতে ঢুকা হারাম 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 হারাম। আল্লাহর রাসূল বলছে আল জান্নাতু মুহাররামাতুন হাত্তা তাদখুলা উম্মতি। আমার উম্মত না ঢোকা পর্যন্ত সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম। সব ওয়েটিং রুমে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা না ঢুকবো। এটা হলো আপনার মর্যাদা। এই জন্য আসেন, কথা শেষ, আসেন। সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় নাই। কোন উম্মতের জন্য এটা ছিল কি ছিল না আমি জানি না। কোন আলেমও আমাকে তথ্য দিতে পারবে কিনা এটাও জানি না। কিন্তু এই উম্মতের জন্য সুযোগ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। কোন উম্মতের জন্য এই সুযোগ ছিল না। আমাদের জন্য কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। যদি মনের থেকে তওবা করতে পারি, আর চোখ দিয়া যদি পানি আসলো তাহলে তো কোনো কথা নাই। আর পানি নাই সেও যদি শুধু অভিনয় হইল, অভিনয় বোঝেন? কি অভিনয়? কান্নার অভিনয়। আল্লাহ বলে এটাও কবুল, তোকে অভিনয়ও কবুল। যদি মনের থেকে তওবা করতে পারে, করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। আল্লাহর ওয়াদা আছে ইন্নাল্লাহা লা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। বন্ধু, আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত গ্রহণ করব। তওবা গ্রহণ করার সুযোগ আছে এখনো। আসেন, ফিরে আসি, ফিরে আসি। নাইলে এটা আল্লাহর দেওয়া, কিন্তু প্রথমেই বলছিলাম এটা আল্লাহর। যতই আমার আমার করি, এটাকে 24 ঘন্টা লালন পালন কে করে? রক্ষণাবেক্ষণ কে করে? 15-20 দিন আগে না গরম ছিল? ছিল না? কেমন গরম? গায়ে লাগলে কিরম লাগতো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই সময় আপনি রোদের মধ্যে শ্বাস নেন নাই? আচ্ছা, যদি ওই গরমটা শ্বাস দিয়া ভিতরে যাইতে দিত তো কেমন লাগতো? শরীরের চামড়া মোটা বেশি না শ্বাস যেটা দেয়া যায় ওটা মোটা বেশি? চামড়া মোটা বেশি, শ্বাসনালী। এই জন্যই তো আগুনে পড়লে শ্বাসনালী ক্ষতি হয় কেন? ওটা সবচেয়ে সফট এবং পাতলা। যদি এই 45 গরম ভিতরে যাইতো নাক দিও, কেমন লাগতো? আপনি তো রোদে দাঁড়ায়ও শ্বাস নিছেন, নেন নাই? আল্লাহ গরমটারে বাইরেই রাখছে, ভিতরে যাইতে দেয় নাই। আপনি ভাবছেন আপনার হিসাব নিবে না? যতই আপনার আপনার করেন, এটা আল্লাহর দেওয়া। এটাকে 24 ঘন্টা সুরক্ষিত করে কে? রক্ষণাবেক্ষণ করে কে? লালন পালন করে কে? এখন আর গণাইতে চাইতেছি না, নাহলে আমি গণাইয়া দিতে পারি। এটা ভাইবেন না আমরা বিজ্ঞান বুঝি না। আর আমি বিজ্ঞান পড়াইতেও আই নাই। এমন বিজ্ঞান পড়াইয়া দিব মাথার ভিতরে ধরবে না। এটা ভাইবেন না যে আমরা বিজ্ঞান বুঝি না। আমরা বুঝি বলি না, বুঝি বলি না। এটা আল্লাহ বানাইছেন, আল্লাহ সুরক্ষিত করেন, আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহ
লালন পালন করেন আল্লাহ। একটা উদাহরণ দেই, বুঝবেন। মার পেটের থেকে যখন আসছিলাম তখন কেমন ছিলাম? এটাকে বাংলায় কি বলে? হ্যাঁ, আরে একবারে বলেন না যে এটা পুরাটা কি ছিল? অসহায় ছিল, নিঃস্বয় ছিল। অসহায় নিঃস্বয়। আল্লাহ যদি না সাজাইতেন, আপনি গো বিজ্ঞান কাউকে সাজায় দিতে পারতো না, 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 না। পারতো? আরেকটা প্রমাণ দেই, যদি বিজ্ঞান এতই পারে তো মাঝে মাঝে মদনপুর দিয়া যাইতো, মাঝে মাঝে দুই একটা পড়ে চোখে এতটুক। চিনেন এটা কি? হ্যাঁ, বাউন্না, ঠিক না? বাউনা, ঠিক না? হ্যাঁ, বাবন, ঠিক না? হ্যাঁ, পারছে বিজ্ঞান আজ পর্যন্ত একটা লম্বা বানায় দেখায় দিতে? আল্লাহ কয় আমি না পারলে দুনিয়ার কেউ পারবে না। আমি বানায় দিই না, কারো লম্বা করার ক্ষমতা নেই। লয়া যাও আমেরিকা, লয়া যাও কানাডা, কানাডায়ও এতটুক আছে। আমেরিকা তো আমি চোখে দেখাইছি এতটুক আছে, বিশ্বাস হয় না? আবার কইলে তো যুবকরা আইসা দিব, কই দিমু? হ্যাঁ, ওরা বিশ্বাস করব। মাঝে মাঝে এত টুকালার দিয়ে রেসলিং হয় না, দুইটা এত টুকরে লাগায় দেয় না রেসলিং এ। কেন আমি তো 6 বছর যাইতেছি ওইখানে, যেখানে আমাকে ইস্তেমা হয় ওই মাঠে, যেই মাঠে রেসলিং হয়, পেনসিলভেনিয়া। আমি চিনি সব। ওরা মনে করে হুজুর চিনে না, মাত্র সদরঘাটতে বাঙ্গাল আইসে এনে। আমি সব গাইটা মাইটা শেষ করে লাইছি। এই জন্য খুব জোর দিয়া বলতেছি, আল্লাহ বলে আমি না সাজাইলে কেউ সাজাইতে পারবে না। সত্য এটা, আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন। এই জন্য মেরে দোস্ত আসেন, আজকে সুযোগ এখনো হাতে আছে, তওবা করি। করবেন? কে কে করবেন? পাক্কা? সত্য? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আর আপনি কিন্তু আল্লাহর ঘরে। বইলা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। আমার আওয়াজ যত দূর যায়, যে হাত উঠায় তওবা করবে আজকে কবুল। নামান নামান, অঙ্গীকার করেন, বেশি করতে হবে না, আল্লাহ বেশি চান। একটা করলে 100টা হবে, একটা করলেই 2টা হয়ে যাবে। করবেন একটা? এক তীর দুই কি দুর্মিয়, 2 শিকার। এক তীর 2 শিকার। একটা করবেন 100টা হয়ে যাবে। আজকের থেকে ওয়াদা করেন মসজিদে বসা যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। ওয়াদা? হ্যাঁ, নামান নামান নামান, পায়ে হাত দিয়া বলি সবাই, কমসে কম এই মাসটা হইলো জিকাদা, পরের মাসটা হইলো জিলহজ্জা, আর মাত্র 10-15 দিন বাকি আছে। 10 দিন 12 দিন বাকি আছে জিলহজ্জা আসতে, তারপর হলো মুহররম। পায়ে হাত দিয়া বলি, যদি বলেন একজন একজন করে পাও ধরতে, আমি রাজি আছি। আল্লাহর জন্য পাও ধরলে আমার ইজ্জত যাবে না, কসম খোদার যাবে না। আমি বিশ্বাস করি আল্লাহর জন্য যদি আপনি আপনাদের পাও ধরি, আমার ইজ্জত যাবে না, বরং কমবেও না, বাড়বে আরো। এই 3টা মাস কমসে কম সদিচ্ছায় নাফরমানি করেন না। ভুলে হয়ে গেছে, হয়ে যায়, হয়ে যাক, ইচ্ছা করে নাফরমানি যেন না হয়। আর এই 3টা মাস কমসে কম 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়েন। এই 3টা মাসের নাম হইল হারাম মাস। হারাম
আশহুরুল হুরুম, হারাম মাস, আল্লাহ নিষেধ করছেন ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম। এই 3 মাস, আরেকটা মাস রোজার আগে আসবে রজব, ওটা যখন আসবে তখন বলবো। এই 3 মাসে সদিচ্ছায় গুনাহ করেন না। যুবক তোমাদেরকে বলি, ছেড়ে দাও, কেননা মৌত কার কাছে কখন আসবে কেউ জানে না। গত 2 দিন আগেই আমি বাঞ্ছারামপুর গেছিলাম। আমি ওই ফ্যামিলি চিনি, আমি ওখানে যায়া খবর পাইছি, এর আগে খবর পাই নাই। যাওয়ার পরে আমি শুনছি ভিসা রেডি, সবকিছু পুরো ফ্যামিলির ভিসা হয়ে গেছে, তার বাচ্চার স্ত্রী সব ভিসা রেডি, শুধু টিকিট নিবে আমেরিকা চলে যাবে, ফ্যামিলি ভিসা হয়ে গেছে। আমি যাওয়ার পরে খবর পাইছি, পরে আমার কাছে ফোন আসছে যে হুজুর আমার ভাই তো মারা গেছে, আমি এখন প্লেনে উঠতেছি, কালকে ঢাকা পৌঁছবো। বলো তার জীবনে কি আশা না ছিল, বাচ্চা স্ত্রী সহ সবাই চলে গেছে। ওর মা আর ভাইরা পরে আসছে জানা যায়। বলো কি আশা না ছিল, কতগুলো আশা ছিল, কত বড় আশা ছিল, কিন্তু মৌত সুযোগ দিছে না দেয় নাই? দিছে। যুবক পায়ে হাত ধরি, পায়ে হাত রাখে, হইতে পারে তোমাকেও জীবন সুযোগ দিবে না। আল্লাহ এই জন্য ডেলি ধ্বনি দেয় কানে, শাবাব লা ইয়াক্তার রুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত। কত যুবককে আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, তোকেও শোয়ায় দিতে পারি। কবির কথাই সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়া कैसे कैसे। কয়েক দিনে জমিন তোমাকে ধুলির সাৎ করে দেবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, 3 মাস গুনার থেকে বাঁচো, আর অঙ্গীকার করো যে 3 মাস বা জামাত নামাজ 5 ওয়াক্ত পড়বো। ওয়াদা? আল্লাহ কবুল করো। এর আগেও একবার আসছিলাম আমি এখানে, ওই সময়ও দেখছি উজুখানা হয় নাই। আমি তো মনে করছি এসি মেসি হইয়া বুঝি সব কমপ্লিট হয়ে গেছে, এখনো আয়া দেখি উজুখানাই হয় নাই। এটা কি কিয়ামতের আগে আর হবে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, এডি জন হয় না তো এসি করতে লাগাইবেন। হবে এসি উজুখানার আগে হইতে পারে। একজনে একটা দিয়া দেখায় দেন, তাহলে বুঝমু হইব। কেউ কোন একটা দিমু আমি এসি, আগে একজনে শুরু থাকবো, ওরা আগে থাকবে আমি পিছে থাকবো, বা আমি আগে থাকবো ওরা পিছে থাকবে। আমার মিশনই ওদেরকে নিয়ে জান্নাতে যাওয়া। আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার ভিক্ষার পর্ব। মালিক আপনার ঘরে বসে হাত উঠায়া দিছি। কোন সময় উঠায়া দিছি? যে সময় আপনি ডাকতেছেন দেওয়ার জন্য, যে সময় ডাকতেছেন মাফ করার জন্য। আল্লাহ এতগুলা মানুষ কারো বাড়িতে গেলে খালি হাতে ফেরত দিত না, আর আপনি তো আজওয়াদুল আজওয়াদিন, আপনি তো আকরামুল আকরামিন, আপনি তো আরহামুর রাহিমিন, আপনি তো হান্নান, আপনি তো মান্নান, আপনি তো জওয়াদ, আপনি তো করিম, আপনি তো দয়ান। আপনি খালি হাতে ফেরত দিবেন কি করে? আরো কাদেরকে নিয়ে হাত তুলছি এটা একটু দেখেন মালিক। আল্লাহ ওই যুবকদেরকে দেখেন, এই সময় এরা কোথায় থাকার কথা ছিল আর এখন কোথায় আছে। ওই দাড়ি পাকা আলাদেরকে দেখেন, ওই কাঁচা দাড়ি আলাদেরকে দেখেন, ওই আলেম ওলামাদেরকে দেখেন। জানি না ঘরের অন্তরালে মা বোনরাও হাত উঠায় বসে আছে কিনা,
বিদায় আজকে আমাদের হাতগুলা দেখেন আল্লাহ, আমরা বেশি কিছু চাবো না, আমাদের তওবা যেন কবুল হয়, আমাদের তওবা যেন কবুল হয়, আমাদের তওবা যেন কবুল হয়, আমাদের অঙ্গীকার যেন কবুল হয়, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মহল্লা না এই এলাকা ইউনিয়ন যেন কবুল হয়, এই থানা যেন কবুল হয়। আজকে বন্দরের বাচ্চাকে কবুল করে, এই এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করে। মসজিদটা হাইওয়ের বড় কাছে মালিক, এটাকে বিলকুল হাইওয়ের মার্কাজ হিসাবে কবুল করেন, হাইওয়ের মার্কাজ হিসাবে কবুল করেন, হেদায়েতের মার্কাজ হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, এরকম আয়োজন যেন প্রতি মাসে হয়, এটা কবুল করেন। আয় আল্লাহ, এই মসজিদের কমিটিকে কবুল করেন। আয় আল্লাহ, এই মসজিদের প্রয়োজনগুলা খাজানায় গায়েব দ্বারা পুরা করে দেন। আয় আল্লাহ, 6টা এসির ব্যবস্থা হয়ে গেছে, বাকিগুলো কুদরত দ্বারা করে দেন। উঁচু খানাটাও কুদরত দ্বারা করে দেন, যদি উপরে কাজ থাকে এটাও করে দেন। মসজিদের যখনই যেই কাজ লাগলো, ও মালিক আপনার ঘর, আপনার কাছে চাবো না, কার কাছে চাবো? আপনি করবেন না তো কে করবে? মানুষ তো নিজের ঘরের জন্য জান পর্যন্ত দিয়া দেয়, আপনি তো ভান্ডের থেকে একটু ছিটা দিয়া দিবেন। আল্লাহ, আপনার কাছে তো অভাব নাই, আপনি মসজিদের সমস্ত কাজ কুদরত দ্বারা করে দেন। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আয় আল্লাহ, আজকের আয়োজনের উসিলায় এই এলাকার মাটির নিচে না, বন্দরের মাটির নিচে না, বাংলাদেশের মাটির নিচে না, সারা দুনিয়ার মাটির নিচে যেই মুসলমান উম্মতে মুহাম্মদী শুয়া আছে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আয় আল্লাহ, আজকের এই এলাকার মাটির নিচে বা এখানে যারা বসা আছে, এদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন, মাফ করে দেন। আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ, সর্বশেষ আপনি যুবকদেরকে কবুল করেন, আর মুসলিম যুবকদেরকে দূরে রাখেন না মালিক, আপনার কাছে এদেরকে টাইনা নেন, আপনার হাবিবের কাছে করে দেন। আল্লাহ, আপনার কাছে এদেরকে টাইনা নেন, যৌবন দিলেন আর দূরে রাখলেন। আয় আল্লাহ, আর যেন না হয়, আপনি যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্না পুরা করে দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে